দীপ, হাই বৌদি, বলো কোথা থেকে বলছো, কেমন আছো? রান্না করছি গো, রান্না। বলো, তুমি কি করছো? দীপ, দীপ হালদার, তুমি কি চলে গেছো না আছো বুঝতে পারছি না, আর কমেন্ট করলে না তো। হ্যাঁ গো, রাত্রের রান্না, রাত্রের রান্না করে নিচ্ছি এক্ষুনি। আসলে দাদা বাড়ি নেই, কাজে গেছে, তো কখন আসবে সারাদিন খাইনি হয়তো, বা ও বাইরে খায় না, ঠিক আছে। আর বাড়ি এসে কখন এসে যাবে, তারপরে রান্না না হলে না একদম তুলকালাম করে ফেলবে, তাই জন্য আগে রান্নাটা করে নিচ্ছি, যখন খুশি আসুক। আর সারাদিন বাইরে খায় না, আজকে আমাদের আবার নিরামিষ, বৃহস্পতিবার, বুঝেছো। তো ওই জন্য যখন খুশি আসুক আমি রান্নাটা করে নিই। এত তাড়াতাড়ি করছি কেন, ওই যে বললাম দাদা সারাদিন খায়নি, কাজে আছে। ও আজকে বৃহস্পতিবার, আমাদের নিরামিষ। তো ওই জন্য কখন আসবে, এসেই তো খেতে চাইবে, এসে স্নান করেই খেতে চাইবে। তো ততক্ষণে তো আমার রান্না হবে না, ওই জন্য আমি করে নিলাম তাড়াতাড়ি করে, ঝটপট, বুঝলে। এই টাইমেই করি, সারাদিন না হয়। লাইক করে দিলাম গো, আচ্ছা, থ্যাংক ইউ। তুমি এমন টাইমে লাইভে আসো না, ওই টাইমে আমি এত ব্যস্ত থাকি, আমি দেখতে পাই তোমরা লাইভে ঢোকো, মানে যারা যারা আমার সাথে জয়েন্ট আছে লাইভে ঢুকলে আমি দেখতে পাই, কিন্তু জয়েন্ট হতে পারি না। আসলে কাজ বাজ থাকে তো, সকালে প্রচুর কাজের চাপ থাকে। চলো ঘরের দিকে যাই, গরম লাগছে প্রচুর, রান্না হয়ে গেছে, বেকার আর বাইরে থেকে লাভ নেই।